হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আজ পুরীর আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা হচ্ছে পুরীর একটা লাক্সারি হোটেলের রিভিউ দেবো তোমাদের। হোটেলটা কোথায়, কিভাবে তোমরা বুকিং করবে, কতটা দূর স্বর্গদ্বার থেকে, আর হোটেলের কি ব্যবস্থাপন্ন, স্টাফেদের ব্যবহার, খাওয়ার দাওয়ার, এগুলোই তোমাদেরকে আজকে রিভিউ দেবো। তা হোটেলের নাম হচ্ছে দি বে সুইটস। আমরা এই হোটেলটাতে উঠেছি। আমরা যেহেতু 3 নাইট স্টে করেছিলাম, তো ফার্স্টেই আমরা একটা হোটেলে উঠেছিলাম, তারপর সেকেন্ড দিন আমরা এই হোটেলটাতে এসেছি। তো তোমরা সবাই জানো যে আগের হোটেলের আমি অলরেডি আমার পেজে দিয়ে দিয়েছি ভিডিওটা, আর আজকে এই হোটেলটার ভিডিওটা দিচ্ছি। তো তোমরা সবাই দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। তা এটা হচ্ছে হোটেলের রিসেপশন। দেখো কত সুন্দর হোটেলটা, সত্যি ভীষণ সুন্দর, ব্যবস্থাও খুব ভালো, হোটেলের খাওয়া দাওয়া দারুণ। হ্যাঁ, কিন্তু টাকা পয়সার দিক থেকে আমি বলবো একটু বেশি। হ্যাঁ, তার তুলনায় লারিকা যে হোটেলটাতে আমরা আগের যে ভিডিওটা তোমাদের কাছে দিয়েছিলাম, সেই হোটেলটা আবার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে তোমরা। 2500-3000 টাকার মধ্যে রুম। এখানে কিন্তু রুম শুরু হচ্ছে 4500 টাকা থেকে। তো 4500 টাকার মধ্যে তোমার জিএসটি ওর মধ্যেই ইনক্লুডেড, আর তোমার একদিনের ব্রেকফাস্ট থাকবে। মানে একদিন না, সরি, তুমি যতদিনের রুম ওখানে বুক করবে ততদিনের মর্নিংয়ের ব্রেকফাস্ট তোমার ওর সাথেই থাকবে। আচ্ছা, আমরা যে এই প্রিমিয়াম রুমটাতে ছিলাম, এটার ভাড়া কিন্তু 7000। ঠিক আছে, এই রুমটার ভাড়া 7000, কিন্তু ওরা আমাদেরকে ডিসকাউন্ট দিয়ে এটার 6000 টাকা করেছে ভাড়া পার নাইট। কিন্তু ঠিক আছে, পার নাইট 6000 টাকা ভাড়া। আর সব রুম থেকেই কিন্তু সমুদ্রের ভিউ দেখা যায়। আমাদের এটা একদম ফ্রন্ট সাইডের রুম, আরগুলো ব্যাক সাইডের যে রুমগুলো আছে সেগুলো ওই রকম তোমার 4500, 5000, 5500 এরকম টাকার মধ্যে পড়বে। রুমটা কিন্তু অনেক বড়, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা বড় রুম। এটা সত্যিই অনেক বড় একটা রুম। আর তার মধ্যে রুমের মধ্যে তোমার ওয়াইফাই আনলিমিটেড থাকবে, তোমার একটা ডোর আছে, ডোরে আবার একটা লকারও আছে, একটা মিনি ফ্রিজ দিয়েছে, তার সাথে শ্যাম্পু, সাবান, টুথব্রাশ, একটা ঘরের মানে তোমার রুমে পরার জন্য একটা স্যান্ডেল দিয়েছে, সব কিছুই আছে। আর এই হচ্ছে ব্যালকনির ভিউ, দেখতেই পাচ্ছ। রুম থেকে খুলেই পুরো ব্যালকনি থেকে দারুণ ভিউ। আর এদিকে হ্যাঁ, স্বর্গদুয়ারের মতন ওখানে যেমন তোমার সি বিচের মধ্যে ভর্তি মার্কেট, শুধু তুমি রুমের বাইরে শুধু প্লাস্টিকের ওই ছাউনিগুলো দেখতে পাবে, এখানে কিন্তু পুরো রুম থেকে তুমি ক্লিন একদম পরিষ্কার সমুদ্র দেখতে পাবে। আমরা এখন চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে প্রচুর আইটেম ছিল, আর খাবারগুলো খুব খুব ভালো, সত্যিই খুব ভালো খেতে। নাও 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 নাও, আগোটা খাও, তা পেলু। সব জামা তো ভিজে গেল। ওয়াটারমেলন মেয়ে আমার বসে বসে শুধু ফল খাচ্ছে, তরমুজ, আর তার সাথে ও অরেঞ্জ জুস খেয়েছে, তারপরে তোমার ডিম খেয়েছে, যেগুলো ওর ভালো লেগেছে ওইগুলো খেয়ে নিয়েছে। তো আমরা এখন যাব হচ্ছে সুইমিং পুলে। তো চলো ফ্রেন্ড, দেখবে এখানকার হোটেলে তোমার রুফটপ একদম ছাদে তোমার সুইমিং পুল আছে, আর সুইমিং পুল থেকে তোমার সমুদ্র ভিউ দেখা যাবে।
এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আমরা একটু সমুদ্রের পাড়ে ঘুরতে এসেছি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তোমার সমুদ্রের এই পাড়টা, সি বিচটা খুব পরিষ্কার একদম। তো তোমার এখানে লোক সংখ্যা তো নেই বা তোমার এত দোকানপাট নেই, তাই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন। সেই জন্য এখানে প্রচুর কাঁকড়া আছে, এত কাঁকড়া তোমাকে মানে কি বলবো, পুরো গোটা সি বিচটা জুড়ে কাঁকড়া, যতদিন চোখ যাবে তোমার তত দূর অব্দি কাঁকড়া। তো ছোট 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 কাঁকড়াগুলো ক্যামেরাতে ধরতে মানে গেলেই, যেই আমি ভিডিও করতে যাচ্ছি অমনি ওরা নিজের গর্তে চলে যাচ্ছে, আর আমার মেয়ে ওদের পিছন পিছন দৌড়াচ্ছে। তো যাই হোক, সকালবেলা আজকে প্রচণ্ড গরম, ওই 9:30 বাজে এখন, প্রচণ্ড গরম। আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা, তাই মনটা একটু দুঃখ দুঃখ লাগছে, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। বাড়ি না ফিরলে নতুন করে আবার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান কি করে করবো, তাই না? তো আজকে আমাদের দুপুরবেলা ট্রেন আছে বন্দে ভারত 1:50-এ। সকালবেলায় যেহেতু আমাদের রুম ছেড়ে দিতে হয়েছে, ওই জন্য আমরা ওই কয়েক ঘন্টার জন্য একটা রুম নিয়েছিলাম। সেটার ভাড়া কিন্তু ওই 3000 টাকা মতন নিয়েছে, কারণ তোমার ওরা বললো যে 4000 টাকার নিচে তো আমাদের রুম নেই, 4500-4000 টাকার। তো ওই জন্য এইটাই আমাদের লাস্ট প্রাইস, কিছু করার নেই। তো আমাদের রুম নিতেই হবে, কারণ দেখতেই পাচ্ছ সঙ্গে আমার বাচ্চা আছে, তারপর আমাদের স্নান আছে, খাওয়া দাওয়া আছে। তো ওই জন্য একটা আমরা রুম নিয়েছিলাম, সেখানে আমরা কয়েক ঘন্টা থেকেছিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়েছি ট্রেনের উদ্দেশ্যে। হোটেলটা সত্যিই খুব ভালো, ব্যবস্থাপন্ন খুব ভালো, খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো, খুবই ভালো, সুন্দর হোটেলটা, আমার তো বেশ পছন্দ হয়েছে। তো তোমরা এই হোটেলে যেতে চাইলে তোমরা, আমি ফার্স্টেই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা ওখানে কন্ট্যাক্ট করে নিও, কন্ট্যাক্ট করে রুম বুক করে এনজয় করে নিও। তো চলো ফ্রেন্ড, চলো। আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। এই যে আমাদের ট্রেনে এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের আমার এই ভিডিওর মাধ্যমে কোনো একটু হেল্প হয়ে থাকে তো আমি ভীষণ ভীষণ খুশি হব। আর তোমাদের আর অন্য কিছু জানার থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, কারণ বেশি দিন হয়নি আমরা পুরী থেকে এসেছি, তো এখনও মেমোরিতে থাকবে একটু একটু। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে, নতুন অনেক 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 ভিডিও নিয়ে। এখন বাড়ি যাওয়ার পালা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই ফ্রেন্ডস।